হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেকচার ভিডিও। আজকের ভিডিওতে আমরা ফ্যাটি অ্যাসিডস, গ্লিসারল আর লিপিডস নিয়ে ডিসকাস করব। তো ফার্স্টেই শুরু করি আমরা। ফ্যাটি অ্যাসিডস আর গ্লিসারল সেটা হচ্ছে লিপিডসের বিল্ডিং ব্লকস। যেরকম আমরা আগের ভিডিওতেও দেখে থেকেছি, কার্বোহাইড্রেটসের বিল্ডিং ব্লকস হচ্ছে মনোস্যাকারাইডস, প্রোটিনসের বিল্ডিং ব্লকস হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস। সেইভাবে লিপিডসের যে বিল্ডিং ব্লকস আছে সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। এবার এক এক করে দেখে নেব ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলটা কি। তো প্রথমে শুরু করি ফ্যাটি অ্যাসিডস দিয়ে। ফ্যাটি অ্যাসিডস হচ্ছে অর্গানিক মলিকিউলস যেগুলো লম্বা হাইড্রোকার্বন চেন দিয়ে তৈরি হয়, যার একটা প্রান্তে থাকে হচ্ছে কার্বক্সিল গ্রুপ, দ্যাট ইজ COOH গ্রুপ, আরেকটা প্রান্তে থাকে হচ্ছে হাইড্রোকার্বন চেন, দ্যাট ইজ আর গ্রুপ। সেই আর গ্রুপটার মধ্যে কি কি কন্টেন্ট হতে পারে, সেটা হচ্ছে মিথাইল, ইথাইল বা তার থেকেও বড় বা হায়ার নাম্বারস অফ CH2 গ্রুপ, যেটা কিনা 1 to 19 কার্বনসের হতে পারে। এবার অন দ্য বেসিস অফ বন্ডস আমরা ফ্যাটি অ্যাসিডকে দু রকম ভাবে ডিভাইড করতে পারি বা দু রকম ভাবে ক্লাসিফাই করতে পারি। কি কি? একটা হচ্ছে স্যাচুরেটেড, একটা হচ্ছে আনস্যাচুরেটেড। তাহলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা কাদের বলবো? যেসব ফ্যাটি অ্যাসিডের মধ্যে কোনো ডাবল বন্ডস থাকে না, যেসব ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচারের মধ্যে মোস্ট স্পেসিফিকলি কোনো ডাবল বন্ডস থাকে না বিটুইন দ্য কার্বন অ্যাটমস, তাদেরকে বলা হয় স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাদের এক্সাম্পল কি কি? পামেটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। দেখো, পামেটিক অ্যাসিডের কার্বন নাম্বার হচ্ছে 16 আর স্টিয়ারিক অ্যাসিডের কার্বন নাম্বার হচ্ছে 18। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ঠিক স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের উল্টোটা, দ্যাট ইজ ফ্যাটি অ্যাসিডের যে কার্বন চেইনস গুলো থাকে তাদের মধ্যে একটা বা একটার বেশি ডাবল বন্ডস থাকে, তাদেরকে আমরা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলে থাকি। তাদের এক্সাম্পল কি কি? ওলেইক অ্যাসিড 18 কার্বন, লিনোলেইক অ্যাসিড আর লিনোলেনিক অ্যাসিড দুটোরই একই কার্বন থাকে, 19 কার্বন থাকে, যাদের মধ্যে 1, 2 আর 3 নাম্বারসের ডাবল বন্ডস থাকে, মানে 3খানা ডাবল বন্ডস থাকে রেসপেক্টিভলি। ঠিক আছে, মানে ওলেইক অ্যাসিডে একটা, লিনোলেইক অ্যাসিডে দুটো আর লিনোলেনিক অ্যাসিডে 3টে। ঠিক আছে, এরপরে যেটা সেগমেন্ট সেটা হচ্ছে টাইপস, মানে ফ্যাটি অ্যাসিড ক রকমের হয় অন দ্য বেসিস অফ দেয়ার সিনথেসিস। মানে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা বললাম, সেটা তো আমরা ওটাকে ক্লাসিফাই করছি অন দ্য বেসিস অফ ইটস নেচার অফ বন্ডস। তাহলে এবার যেভাবে আমরা ক্লাসিফাই করব সেটা হচ্ছে কিভাবে সিনথেসিস হচ্ছে সেটার বেসিসে আমরা ক্লাসিফাই করব। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আর নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এটা ঠিক ওই অ্যামাইনো অ্যাসিডের মতন। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, পুরো কনসেপ্টটাই একই রকম, খালি অ্যামাইনো অ্যাসিডের জায়গায় এখানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তাহলে দেখে নেই কি লেখা আছে। সিনথেসিসে যদি যাই, মানে কিভাবে সিনথেসাইজ হচ্ছে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস কাদেরকে বলবো? যারা আমাদের বডিতে সিনথেসাইজ হচ্ছে না বা আমাদের বডি সিনথেসাইজ করতে পারছে না, এগুলোকে আমাদেরকে বাইরে থেকে ইনটেক করতে হবে আমাদের ডায়েটের মাধ্যমে, তাদেরকে বলা হয় এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। আর নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ঠিক তার অপোজিট, যেগুলো আমাদের যে ফ্যাটি অ্যাসিডগুলোকে আমাদের বডি টিস্যু বানিয়ে নিতে পারে নিজের ডায়েট দিয়ে, সেগুলোকে বলা হয় নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, মানে আমাদেরকে আর বাইরে থেকে ইনটেক করতে হয় না, বডির ভেতরেই এটা সিনথেসাইজ হয়। এরপরে আমরা দেখে নিই অকারেন্স, মানে কিভাবে কোথায় প্রেজেন্ট থাকে। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড সেটা থাকে হচ্ছে ভেজিটেবল অয়েলস, যেরকম সানফ্লাওয়ার অয়েল। ঠিক আছে, আর নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আমরা কোথায় পাই? অ্যানিমাল ফ্যাটস, মানে বাটার। অ্যানিমাল ফ্যাটস মানে প্রত্যেকটা অ্যানিমালেরই তো কিছু একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফ্যাট কন্টেন্ট থাকে বডিতে, তো সেই ফ্যাট কন্টেন্টটাকেই আমরা কিন্তু নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস বলে থাকি। আর সেই ফ্যাটসগুলোকে কিন্তু আমরা কনজিউম করি বিভিন্ন মাধ্যমে, যেরকম ঘি, বাটার, এগুলো। ঠিক আছে, দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে বাটার। আচ্ছা, এবার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের কি কি এক্সাম্পল? লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড আর অ্যারাকিডোনিক অ্যাসিড। ঠিক আছে, লিনোলেইক আর লিনোলেনিক তো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যেও পড়ছে। লিনোলেইকে দেখো 2খানা ডাবল বন্ডস ছিল আর লিনোলেনিকে 3খানা ডাবল বন্ডস ছিল। আর অ্যারাকিডোনিক অ্যাসিড, এটা একটা সিম্পল ফ্যাটি অ্যাসিড।
এরপরে নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস এর কি কি এক্সাম্পল, পালমিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড আর ওলিক অ্যাসিড। ঠিক আছে, এগুলো হলো আমাদের এসেনশিয়াল আর নন এসেনশিয়াল। তাহলে আমরা কি কি দেখলাম, ফ্যাটি অ্যাসিডস কি, ফ্যাটি অ্যাসিডস এর কি কি ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি অন দ্য বেসিস অফ বন্ড আর অন দ্য বেসিস অফ সিনথেসিস। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্লিসারল, দ্য সেকেন্ড কম্পোনেন্ট অফ লিপিডস এর বিল্ডিং ব্লকস। তাহলে চলো দেখে নিই গ্লিসারল কি হচ্ছে। গ্লিসারল হচ্ছে একটা ট্রাইহাইড্রক্সি প্রোপেন, মানে এগুলো সবই কেমিক্যাল নেম বা আইইউপ্যাক নেম যেগুলোকে আমরা বলে থাকি। আমরা ক্লাস 12-11 পড়েছিলাম এগুলো, এইসব ট্রাইহাইড্রক্সি প্রোপেন। তো এই গ্লিসারল হচ্ছে একটা ট্রাইহাইড্রক্সি প্রোপেন, যেটার মধ্যে থেকে ফ্যাটস, অয়েলস আর ফ্যাটি অ্যাসিড ডিরাইভ করা হয়, মানে নেওয়া হয়। ঠিক আছে, এরপরে গ্লিসারল মলিকিউলের কাজটা কি? গ্লিসারল মলিকিউলের কাজটা হচ্ছে বেসিক্যালি ফ্যাটি অ্যাসিড গুলোকে ধরে রাখা, মানে ফ্যাটি অ্যাসিড যেটা আমরা আরেকটা কম্পোনেন্ট পড়েছি লিপিডস এর বিল্ডিং ব্লকে, সেই ফ্যাটি অ্যাসিড গুলোকে গ্লিসারল মলিকিউল ধরে রাখে বা বাই বন্ড করে রাখে। ঠিক আছে, তাহলে কি বলতে পারি গ্লিসারলকে? দেখো এখানে লেখা আছে গ্লিসারল সার্ভস অ্যাজ আ বাইন্ডার অর ক্যারিয়ার অফ ফ্যাটি অ্যাসিডস। মানে গ্লিসারলের কাজটা বেসিক্যালি হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড গুলোকে বাইন্ড করে রাখা, আটকে রাখা, বা অ্যাজ আ ক্যারিয়ার হিসাবে, মানে ক্যারিয়ার হিসাবে হেল্প করা, মানে যেটা ওটাকে বহন করে নিয়ে যাবে। হয়ে গেল। এবার আমরা দেখে নিলাম লিপিডস এর বিল্ডিং ব্লকস দুটোর যে কম্পোনেন্টস, দ্যাট ইজ ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল, কি কি হয়, কিরকম হয়। এরপরে আমরা চলে আসবো লিপিডস এ। লিপিডস এর ফার্স্টেই যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে টাইপস। লিপিডস তো গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডস দিয়ে তৈরি হয়, তাহলে আমরা দেখে নিই টাইপস কি কি। তাহলে একটা টাইপ হচ্ছে সিম্পল বা ট্রু লিপিডস, আরেকটা হচ্ছে ফসফোলিপিডস, আরেকটা হচ্ছে ডিরাইভড লিপিডস। আচ্ছা, এই যে এই তিন ভাগে ভাগ করাটা আমরা দেখতে পাচ্ছি 1, 2 and 3 রেসপেক্টিভলি, এগুলো কিন্তু বেসিস অফ দ্য কেমিস্ট্রি, মানে তাদের স্ট্রাকচার কিরকম, তাদের কি কি কম্পোনেন্ট দিয়ে তৈরি, সেই জিনিসগুলোর বেসিসে কিন্তু আমরা লিপিডস গুলোকে ভাগ করে রেখেছি। ঠিক আছে, যেরকম কি দেখো সিম্পল লিপিডস, ফসফোলিপিডস কিন্তু কনজুগেটেড লিপিডস এর আন্ডারে পড়ছে, আর ডিরাইভড লিপিডস তো ডিরাইভড লিপিডস এর আন্ডারেই পড়ছে। এবার চলো এক এক করে দেখে নিই সিম্পল লিপিডস, ফসফোলিপিডস বা কনজুগেটেড লিপিডস আর ডিরাইভড লিপিডস কি কি। তা ফার্স্টেই যেটা আসি আমরা সেটা হচ্ছে সিম্পল লিপিডস। সিম্পল লিপিডস নাম দিয়ে যেরকম আমরা বুঝতে পারছি বা বোঝার চেষ্টা করি একটু, সিম্পল মানে একদম বেসিক যে স্ট্রাকচারটা হবে লিপিডস এর, সেটাই হচ্ছে সিম্পল লিপিডস। মানে যখন ফ্যাটি অ্যাসিড ভেরিয়াস অ্যালকোহল, মানে বিভিন্ন অ্যালকোহলের সাথে ওএইচ গ্রুপের সাথে, ওএইচ গ্রুপ যুক্ত যে কম্পাউন্ড গুলো সেগুলোর সাথে এস্টারিফাই করে থাকবে, তখন সেগুলোকে বলা হবে সিম্পল লিপিডস। আচ্ছা, এখানে একটুখানি ফর ইনস্ট্যান্স বলে রাখি, এস্টারিফিকেশন বা এস্টার্স মানে হচ্ছে যখন একটা অ্যাসিড আর অ্যালকোহলের মধ্যে যে বন্ডটা তৈরি হয় সেটাকে কিন্তু এস্টার বলা হয়, বা সেই প্রসেসটাকে বলা হয় এস্টারিফিকেশন। তাহলে দেখো এখানে ফ্যাটি অ্যাসিড আর একটা অ্যালকোহল যখন জুড়ছে, বা অ্যালকোহল কম্পোনেন্ট বা অ্যালকোহল কম্পাউন্ড যখন জুড়ছে, তাদের মধ্যে যে বন্ডটা করবে সেটাকে এস্টারি বলা হবে। সো এই এস্টারিফিকেশনটা, যে বেসিক একদম এস্টারিফিকেশনটাকে, সেটার নামই হচ্ছে সিম্পল লিপিডস। আর এই সিম্পল লিপিডসকে আমরা দুভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে নিউট্রাল ফ্যাটস আর গ্লিসারাইডস, আর একটা হচ্ছে ওয়্যাক্স। তো দেখে নিই নিউট্রাল ফ্যাটস বা গ্লিসারাইডস কাদের বলা হচ্ছে। এই নিউট্রাল ফ্যাটস বা গ্লিসারাইড আমরা তাদের বলি যখন ফ্যাটি অ্যাসিডটা একটা গ্লিসারল অ্যালকোহলের সাথে অ্যাটাচ থাকে বা এস্টারিফাইড অবস্থায় থাকে। এই ফ্যাটি অ্যাসিডটা যখন গ্লিসারলের সাথে, দেখো সিম্পল লিপিডসে কিন্তু এটা মেনশন করেনি যে ফ্যাটি অ্যাসিডের সাথে কোন রকম অ্যালকোহল, এখানে দেওয়া রয়েছে ভেরিয়াস অ্যালকোহল। তাহলে এই ভেরিয়াস অ্যালকোহলটাই কিন্তু ভ্যারি করবে এই সিম্পল লিপিডসের দুটো টাইপের মধ্যে, একটা হচ্ছে নিউট্রাল ফ্যাটস আর আরেকটা হচ্ছে ওয়্যাক্সেস। এই ভেরিয়াস অ্যালকোহলসটাই তাহলে ডিফার করবে। তাহলে নিউট্রাল ফ্যাটস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্পেসিফিক্যালি গ্লিসারল অ্যালকোহলের সাথে কিন্তু ফ্যাটি অ্যাসিডটা এস্টারিফাই করছে বা এস্টার ফর্মেশন করছে। তাহলে যেসব ফ্যাটি অ্যাসিডের সাথে গ্লিসারল অ্যালকোহল থাকবে বা এস্টার থাকবে সেগুলোকে আমরা বলবো নিউট্রাল ফ্যাটস বা গ্লিসারাইডস। ঠিক আছে,
এবার কটা ফ্যাটি অ্যাসিড মলিকিউল জুড়ে রয়েছে সেই গ্লিসারল অ্যালকোহলের সাথে সেটা ডিপেন্ড করবে সেটার নাম। যেরকম দেখো, যদি একটা ফ্যাটি অ্যাসিড এস্টারিফাই করা থাকে গ্লিসারল অ্যালকোহলের সাথে তখন সেটার নাম হবে মনোগ্লিসারাইড, যদি দুটো থাকে তার নাম হবে ডাইগ্লিসারাইড, আর যদি তিনটে থাকে তার নাম হবে ট্রাইগ্লিসারাইড। এরপরে দেখো স্ট্রাকচারটা আমরা দেখে নিই। একটা ট্রাইগ্লিসারাইডে, একটা সিম্পল বেসিক ট্রাইগ্লিসারাইড কি বলা ছিল, একটা ট্রাইগ্লিসারাইডে তিনখানা ফ্যাটি অ্যাসিড চেইন হবে। এই দেখো 1, 2 and 3। এই গ্লিসারল এই মলিকিউলটা, এটার সাথে দেখো তিনখানা ফ্যাটি অ্যাসিড মলিকিউল অ্যাড করা রয়েছে বা কনজুগেটেড রয়েছে বা বন্ড করে রয়েছে। এই যে এই এই যে বন্ডটা, এই দুটোর মধ্যে যে বন্ডটা আছে এটাকেই কিন্তু আমরা এস্টার বলে থাকি বা এস্টারিফিকেশন প্রসেস বলে থাকি। ঠিক আছে, এটা একটা বেসিক ট্রাইগ্লিসারাইডের স্ট্রাকচার। আচ্ছা, এই গেল আমাদের নিউট্রাল ফ্যাটস বা ট্রাইগ্লিসারাইডস। এরপরে দেখে নিই ওয়্যাক্সেস, মানে ওয়ান অফ দ্য নেক্সট সিম্পল লিপিডস। এই ওয়্যাক্সেস কারা হচ্ছে? ওয়্যাক্সেস আর এই নিউট্রাল লিপিডস বা এই সিম্পল গ্লিসারাইডসের মধ্যে একটাই তফাৎ, সেটা হচ্ছে আমরা দেখছিলাম মোনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড, মানে তিনটে হতে পারে, একটা হতে পারে, দুটো হতে পারে, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড মলিকিউলের নাম্বার। কিন্তু ওয়্যাক্সেসের ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড চেনটা একটু বেশি বড় থাকে, বেশি নাম্বারে থাকে, মানে 3 or more। ঠিক আছে, আর তারা কাদের সাথে কনজুগেটেড থাকে, কিরকম টাইপের অ্যালকোহল? মোনোহাইড্রিক অ্যালিফ্যাটিক অ্যালকোহল। এখানে কিন্তু গ্লিসারল না, গ্লিসারলের সাথে কিন্তু কনজুগেটেড থাকে না, গ্লিসারল ছাড়া অন্যান্য অ্যালকোহলের সাথে কনজুগেটেড থাকে, and that would be specifically monohydric aliphatic। অ্যালিফ্যাটিক মানে তো স্ট্রেট চেন, সেটা তোমরা জানোই। মোনোহাইড্রিক মানে একটা OH গ্রুপওয়ালা যে অ্যালিফ্যাটিক অ্যালকোহল থাকবে, সেই রকম অ্যালকোহলের সাথে যখন হায়ার ফ্যাটি অ্যাসিডস জুড়বে তখন সেটাকে কিন্তু ওয়্যাক্স নামে আমরা জানি। সেই কম্পাউন্ডটা তৈরি হবে ওয়্যাক্স। আচ্ছা, এবার ওয়্যাক্সের কাজটা কি? আমরা বিভিন্ন রকম ওয়্যাক্স মানে মোম যেটাকে বলে থাকি, সেই মোম তো আমাদের তো কমার্শিয়াল পারপাসে লাগে, তার সাথে সাথে বায়োলজিক্যালি কি কি কাজে লাগতে পারে বা কি কি কাজে লাগে সেটা হচ্ছে দেখো, প্ল্যান্ট ওয়্যাক্স, মানে প্ল্যান্টের মধ্যে একটা ওয়্যাক্স থাকে, বা তুমি যদি দেখো যখন গাছে জল দেবে তখন পাতার মধ্যে, পাতাটা কিন্তু ভিজে থাকে না, পাতাটার মধ্যে কিন্তু জলটা অ্যাজ আ ওয়াটার ড্রপলেট থেকে যায় বা ওটা পড়ে যায়, যাতে পাতাটা ওয়াটারটা অ্যাবজর্ব না করে পচে না যায়, তাই তো? ওয়াটার তো ইম্পর্টেন্ট হয় প্লান্টসের জন্য। এবার যদি ওই ওয়াটার দিয়ে প্লান্টসের পার্টস পচে যায় তাহলে কি হবে? তাহলে কি প্লান্টসের কোনো ইম্পর্টেন্স হবে বা কোনো হেল্প হবে না, উল্টে আরো ডেঞ্জারাস ওটা। তো যাতে এই জিনিসটা না হয় তার জন্যই প্লান্ট ওয়্যাক্স বলে একটা কম্পাউন্ড হয় যেটা প্লান্টসরা প্রডিউস করে, যেটার ফলে প্লান্টের উপরে একটা ওয়াটারপ্রুফ কোটিং হয়ে যায়, যেটার জন্য কোনো ওয়াটার কিন্তু ওটাকে পচাতে পারে না। আরেকটা কাজ কি হয়, ট্রান্সপিরেশনকে রিডিউস করে, মানে যে অ্যামাউন্ট অফ ওয়াটার কোনো গরমকালে যেরকম আমরা সোয়েটিং করি সেরকম ভাবে প্লান্টসদের ক্ষেত্রেও একটা অ্যামাউন্ট অফ ওয়াটার কি হয়, ইভাপোরেট হয়ে যায় এনভায়রনমেন্টে। তো সেই যাতে বেশি, মানে একটা অ্যামাউন্টের বেশি না ওই ওয়াটারটা ইভাপোরেট করে যায়, সেটাকে রিডিউস করার জন্য ওয়াটারপ্রুফ কোটিং থাকে প্লান্ট ওয়্যাক্স যেটা ফর্ম করে থাকে। আরেকটা কাজ কি হচ্ছে দেখো, বি ওয়্যাক্স। বি ওয়্যাক্স মানে মৌমাছিরা যে ওয়্যাক্সটা প্রডিউস করে অ্যাবডোমিনাল গ্ল্যান্ডস থেকে, ওটা হচ্ছে বেসিক্যালি তোমার ওয়ার্কার বিজরা, মানে অনেক সময় ওই যেগুলো মৌচাকের বা থাকে সেগুলোর মধ্যে তো আমরা ওয়্যাক্সও পেয়ে থাকি, তো সেইগুলো তো প্রডিউস করে বিজরা, মানে মৌমাছিগুলো। তো ওই মৌমাছি বা বোলতায়েরা, তা এই বি ওয়্যাক্সটা প্রডিউস করার পিছনে ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স কি, এটা কিন্তু ওয়ার্কার বিজরা এটা দিয়ে নিজেদের ঘর বানায়, যে হাইভটা থাকে সেটাকে বানায়। তো বেসিক্যালি কিরকম টাইপের ওয়্যাক্স থাকে, যেটা বি ওয়্যাক্স যেটা বলে থাকছি বা যেটা বলছি সেটা হচ্ছে পামেটিক অ্যাসিড, যেটা 16 কার্বনের হয়ে থাকে। ঠিক আছে, যেটা এস্টারিফিকেশন করে থাকে কার সাথে, মেডিসাইল অ্যালকোহল। ঠিক আছে, এরপরে আমরা তাহলে
সিম্পল লিপিডস দেখে নিলাম, এখানে আমরা নিউট্রাল ফ্যাটস গ্লিসারাইডস দেখলাম, এখানে আমরা ট্রাইগ্লিসারাইডের স্ট্রাকচার দেখলাম, আর দেখলাম ব্যাক্স। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফসফোলিপিড বা কনজুগেটেড লিপিড। তাহলে কনজুগেটেড লিপিড আমি আগে একটু বলে নিই। সিম্পল লিপিডসের থেকে একটুখানি হায়ার মডিফিকেশন বা কমপ্লেক্স একটু লিপিডটা, সেটা কি কনজুগেটেড লিপিড, মানে একটা লিপিডের বেসিক স্ট্রাকচার তো আছেই, তার সাথে সাথে কি, তার সাথে সাথে একটা অ্যাডিশনাল এক্সট্রা একটা গ্রুপ যেটা অ্যাটাচ থাকবে তোমার গ্লিসারলের সাথে বা অ্যালকোহল গ্রুপের সাথে। ঠিক আছে, তাহলে দেখে নেই ফসফোলিপিড জিনিসটা কি। ফসফরাস কন্টেনিং কনজুগেটেড লিপিড মানে বেসিক্যালি কিছুই না, একটা সিম্পল লিপিড, তার উপরে বা তার সাথে একটা ফসফরাস গ্রুপ অ্যাটাচ থাকবে। এই যে এক্সট্রা যে একটা গ্রুপ অ্যাটাচ হলো, এই সবগুলোকেই বলা হয় কিন্তু কনজুগেটেড লিপিড। ঠিক আছে, তাহলে দেখে নিই কি কি হচ্ছে, কিরকম হচ্ছে। এখানে আমি স্ট্রাকচারটা দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো, এই দেখো এটা একটা গ্লিসারল, এই যে পুরোটা একটা গ্লিসারল, এটা একটা 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, গ্লিসারলের তো 3টে কার্বন থাকে, দেখো এই যে এই গ্লিসারলের দুটো OH গ্রুপের সাথে দুখানা ফ্যাটি অ্যাসিড চেন অলরেডি এস্টার বন্ড করে ফেলেছে। মানে কি দেখতে পাচ্ছি, ফসফোলিপিডের স্ট্রাকচারে গ্লিসারলের হেডের সাথে হেড থেকে দুটো বন্ডে ফ্যাটি অ্যাসিডসরা অলরেডি বন্ড করে ফেলেছে বা এস্টারিফিকেশন করে ফেলেছে। তার সাথে একটা অ্যাডিশনাল গ্রুপ কি দেখতে পাচ্ছি, 3rd নম্বর যে গ্লিসারলের যে কার্বনটা আছে সেটার সাথে কে বন্ড করে রয়েছে, ফসফেট গ্রুপ। তাহলে এটা হয়ে গেল একটা ফসফোলিপিডের স্ট্রাকচার। এবার এখানে একটু বলে রাখি যে এই যে পুরো ডিফারেন্ট একটা ডিফিকাল্ট সিচুয়েশন যে এখানে ক্রিয়েট হয়ে রয়েছে, এখানে কিন্তু আরেকটা ব্যাপার ঘটনা ঘটে ফসফোলিপিডের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এটাকে একটা ফসফোলিপিডকে অ্যাম্পিপ্যাথিক মলিকিউল বলা হয়। অ্যাম্পিপ্যাথিক মলিকিউলটার মানে হচ্ছে এমন একটা মলিকিউল যার মধ্যে একটা হাইড্রোফিলিক গ্রুপও থাকবে, একটা হাইড্রোফোবিক গ্রুপও থাকবে। হাইড্রোফোবিক গ্রুপ নিশ্চয়ই মনে আছে, আমি আগের দিন বুঝিয়েছিলাম, আবার আজকে একটু বলে দিই। হাইড্রোফিলিক যেগুলো ওয়াটার লাভিং গ্রুপ বা যারা ওয়াটারের সাথে ওয়াটার মলিকিউলের সাথে ইন্টারঅ্যাকশন করতে ভালোবাসে, তারা হচ্ছে হাইড্রোফিলিক গ্রুপ। আর যারা ওয়াটারের সাথে ইন্টারঅ্যাকশন করতে পারে না বা ওয়াটার ফিয়ারিং গ্রুপ, তারা হচ্ছে হাইড্রোফোবিক গ্রুপ। এবার দেখে নিই এই ফসফোলিপিডের মধ্যে কোনটা হাইড্রোফোবিক আর কোনটা হাইড্রোফিলিক গ্রুপ। এই দেখো এই পোর্শনটা, মানে এই গ্লিসারলটা নিয়ে ফসফেট অবধি, এটা হচ্ছে হাইড্রোফিলিক গ্রুপ, মানে এটা সারফেসের ওপর এক্সপোজড হয়ে থাকবে। আর আমাদের এই যে ফ্যাটি অ্যাসিড টেলটা বা ফ্যাটি অ্যাসিড চেন যে জায়গাটায় আছে, সেটা হচ্ছে আমাদের হাইড্রোফোবিক গ্রুপ, যেটা আমাদের কিন্তু একটা ভেতরের দিকে মুখটা বন্ধ করে থাকবে। তাহলে বোঝা গেল ফসফোলিপিড একটা কনজুগেটেড লিপিড, তার মধ্যে স্ট্রাকচারটা কি, একটা গ্লিসারলের সাথে দুখানা ফ্যাটি অ্যাসিড চেন আর একটা ফসফেট গ্রুপ অ্যাটাচ থাকবে। আর এটা হচ্ছে একটা অ্যাম্পিপ্যাথিক মলিকিউল, মানে যার হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক গ্রুপ কিন্তু দুটোই আছে। কোনটা হাইড্রোফিলিক কোনটা হাইড্রোফোবিক এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই নেক্সট যেটা, সেটা হচ্ছে ডিরাইভড লিপিডস। ডিরাইভড লিপিডস তাহলে আমরা দেখে নিই কি। ডিরাইভড কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু থেকে আমরা সেটাকে নিচ্ছি। ঠিক আছে, যেরকম কনজুগেটেড মানে হচ্ছে আরেকটা অ্যাডিশনালি গ্রুপ এসে অ্যাটাচ হচ্ছে বা অ্যাটাচমেন্ট করছে, সেটা হচ্ছে কনজুগেটেড। আর ডিরাইভ মানে অন্য কিছু একটা কম্পাউন্ড থেকে আমরা আরেকটা জিনিস নিচ্ছি। তো সেই রকমই সেই ডিরাইভ লিপিডসের মধ্যে কারা পড়ছে দেখো, স্টেরয়েডস, কিটোন। স্টেরয়েডস তো আমরা জেনারেলি শুনেই থেকেছি, যারা বডি বিল্ডিং করে, মানে জেনারেলি আমরা জানি বা জেনারেলি আমরা জেনে থাকি যে তারা নিয়ে থাকে, যারা বডি বিল্ডিং করে বা সার্টেন অ্যাথলিটস যেটা নিয়ে থাকে, বাট সেটা প্রহিবিটেড। যাই হোক, the steroids টা কি, বেসিক্যালি সলিড ওয়্যাক্স লাইক মলিকিউল, ফ্যাট মলিকিউল, যেটা ফ্যাট থেকে ডিরাইভ করা হয়। আর এর একটা পলিসাইক্লিক রিং থাকে। পলিসাইক্লিক রিং মানে দেখো সাইডে এই স্ট্রাকচারটা, পলি মানে মেনি, সাইক্লিক মানে সাইকেল মতন চেন, গোল, গোল মানে না, ওই রিং চেন, দেখেছো? তো
এরকম একটা পলিসাইক্লিক, দেখো এখানে 1 2 3 4 চারখানা রিং জুড়ে আছে, তা এটা একটা স্ট্রাকচার অফ স্টিরয়েড মলিকিউল। ঠিক আছে, স্টিরয়েড এরকম কেমিক্যাল স্ট্রাকচারটা এরকম হবে। তাহলে কি দেখলাম, স্টিরয়েড হচ্ছে সলিড ব্যাকস্লাইড যেটা ফ্যাটস থেকে ডিরাইভ করা হয়, আর এর মধ্যে পলিসাইক্লিক রিং স্ট্রাকচার থাকে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট স্টেরয়েডস যেগুলো একটা অর্গানিজমের বডিতে থাকে সেগুলো হচ্ছে স্টেরলস, যেগুলো আবার অ্যালকোহলিক কম্পাউন্ড। মানে স্টেরয়েড হচ্ছে একটা ধরো সলিড ব্যাকস্লাইড, আর এই স্টেরলস যেগুলো সেগুলো স্টেরয়েডস থেকে ডিরাইভ করা হচ্ছে, আর এটা কিন্তু হচ্ছে তোমার অ্যালকোহলিক কম্পাউন্ড অফ স্টেরয়েডস। ঠিক আছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যাবান্ডেন্ট স্টেরল হচ্ছে অ্যানিমাল বডিতে বা অ্যানিমাল টিস্যুতে, সেটা হচ্ছে কোলেস্টেরল। আমরা জেনারেলি শুনে থাকি, বা তেলের যে অয়েল অ্যাডসগুলো, ভেজিটেবল অয়েল বা মাস্টার্ড অয়েলের যে অ্যাডসগুলো সেগুলোতে দেখে থাকি কোলেস্ট্রল বাড়ায় না বা কোলেস্ট্রল কন্ট্রোল করে। তাহলে এই কোলেস্ট্রলটা হচ্ছে গিয়ে তোমার আমাদের বডির স্টেরল, ন্যাচারাল স্টেরল। এটার অনেক কাজ আছে, যেরকম দেখে নিই কোথায় বেশি পাওয়া যায়। দেখো এটা পাওয়া যায় কিন্তু নার্ভাস টিস্যুর আশেপাশে বেশি পাওয়া যায়। কোলেস্টেরলের বেসিক কাজ কিন্তু হচ্ছে সেল মেমব্রেনের একটা মেজর কম্পোনেন্ট হিসাবে কাজ করে, যেটা আরবিসি কে হেল্প করে পুরো বডিতে সার্কুলেট করার জন্য, রেড ব্লাড সেল। তার সাথে সাথে নার্ভ ফাইবার্সের আশেপাশে একটা শক প্রুভিং শীট তৈরি করার জন্য হেল্প করে, যাতে কোনো ড্যামেজ না হয় ওভার ইম্পালস ফ্লো হওয়ার জন্য। আর স্টেরয়েড, এই যে মলিকিউলগুলো, স্টেরয়েড মলিকিউল, সেগুলো কিন্তু বিভিন্ন হরমোন যেরকম টেস্টোস্টেরন, কর্টিসল, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এইগুলোকে তৈরি করতে কিন্তু স্টেরয়েড মলিকিউলের হেল্প লাগে। তো এই ছিল আমাদের পুরো লিপিডসের ব্যাপারটা, যেখানে আমরা কি কি দেখলাম। ফার্স্ট থেকে যদি আমরা যাই তাহলে একবার রিমাইন্ড করে নিই। আমরা ফার্স্টে দেখলাম ফ্যাটি অ্যাসিডস আর গ্লিসারল কি, সেটা হচ্ছে বিল্ডিং ব্লকস লিপিডসের। ফ্যাটি অ্যাসিড কাকে বলছে, ফ্যাটি অ্যাসিডকে কিভাবে আমরা টু টাইপসে ডিস্টিংগুইশ করছি অন দ্য বেসিস অফ বন্ডস। তারপরে আমরা ডিস্টিংগুইশ করেছি অন দ্য বেসিস অফ দেয়ার সিনথেসিস। তারপরে আমরা চলে গেলাম গ্লিসারল, গ্লিসারল কাকে বলছে সেটা আমরা দেখে নিলাম। গ্লিসারল কি হিসাবে কাজ করছে অ্যাজ আ বাইন্ডার অর ক্যারিয়ার অফ ফ্যাটি অ্যাসিড, সেটা দেখলাম। তারপরে আমরা দেখলাম লিপিডসের টাইপস অন দ্য বেসিস অফ দেয়ার কেমিস্ট্রি। কেমিস্ট্রি বলতে কিরকম তাদের স্ট্রাকচার, আর কিরকম তারা কি কি কম্পোনেন্ট দিয়ে তারা তৈরি। যেরকম দেখলাম সিম্পল লিপিডসের মধ্যে পড়ছে নিউট্রাল ফ্যাটস বা গ্লিসারাইড আর ওয়্যাক্সেস। তারপরে আমরা দেখে নিলাম ফসফোলিপিড, যেটা কিনা একটা কনজুগেটেড লিপিড, সেটাকে বললাম ফসফোলিপিড। ফসফোলিপিড একটা অ্যাম্পিপ্যাথিক মলিকিউল, এটাও দেখলাম। ফসফোলিপিডের স্ট্রাকচারও দেখলাম। তারপরে চলে এলাম আমরা ডিরাইভ লিপিডসে। ডিরাইভ লিপিডসে আমরা যেটা মেইনলি পড়লাম সেটা হচ্ছে অ্যাবাউট কোলেস্টেরল, যেটা আমাদের বডিতে সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট। আর অ্যাবান্ডেন্ট কোথায়, মানে কোন পোর্শনটায় বেশি, অল দ্য নার্ভাস টিস্যু, অ্যারাউন্ড অল দ্য নার্ভাস টিস্যু। এরপরে দেখো এখানে অনেক কটা ফাংশনস দেওয়া আছে। লিপিডস অ্যাজ আ হোল বলবো, লিপিড মলিকিউলের ফাংশনস, কিন্তু এখানে তোমার যে ফাংশনসগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অ্যাজ আ ট্রাইগ্লিসারাইডের কি কাজ, ফ্যাটসের কি কাজ, ওয়্যাক্সেসের কি কাজ, বিভিন্ন রকম লিপিডস যেগুলো ছোট লিপিড, বড় লিপিড বা হায়ার নাম্বার অফ ছোট লিপিড, বড় লিপিড ইন দ্য সেন্স কত নাম্বার অফ কার্বন চেন আছে সেই অনুযায়ী কিন্তু লিপিডসগুলোর ফাংশনস দেওয়া রয়েছে। যেরকম দেখো এখানে একটা জায়গায় পয়েন্ট নাম্বার 7, waxes form water resistant layers in insects, water birds and furred mammals। মানে waxesদের দেখো এখানে একটা কাজ দেওয়া রয়েছে, যেরকম হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট মানে ওয়াটারপ্রুফ লেয়ার, কাদের মধ্যে, ইনসেক্ট, ওয়াটার বার্ডস, ফার্ড অ্যানিমালস মানে লোমওয়ালা যে ম্যামলস গুলো আছে তাদের মধ্যে একটা ওয়াটারপ্রুফ কোটিং করে বিভিন্ন কারণের জন্য। তারপরে দেখো ফ্যাটস এর কি কাজ, পয়েন্ট নাম্বার 5, ফ্যাটস হেল্প ইন অ্যাবজর্পশন অফ ফ্যাট সলিউবল ভিটামিনস লাইক এ, ডি, ই অ্যান্ড কে। এই যে ফ্যাট সলিউবল ভিটামিনস আছে এ, ডি, ই আর কে, এই ফ্যাট সলিউবল ভিটামিনস গুলোকে অ্যাবজর্ব করতে হেল্প করে। তার সাথে সাথে দেখো পয়েন্ট নাম্বার 4, ফ্যাটস ফর্ম শক অ্যাবজর্বিং কুশনস অ্যারাউন্ড কিডনিস, ওভারিজ এটসেট্রা অ্যান্ড ইন দ্য আইবল।
এই ফ্যাটসের মেন কাজটা কি? দেখো, ফ্যাটস যে লেয়ারটা তৈরি হয় সেটা বিভিন্ন অর্গানের আশেপাশে কুশন ভাবে থাকে বা পিলো লাইক স্ট্রাকচার করে থাকে, মানে বালিশের মতন, যাতে কোনো শক, কোনো রকম ভাবে মেকানিক্যাল ইনজুরি বলো বা আউটার ইনজুরি বলো বা ইনার শকস যদি বলো, সেগুলো থেকে প্রোটেক্ট করে বিভিন্ন অর্গানসকে। এখানে যেগুলো মেনশন করা রয়েছে সেগুলো হচ্ছে কিডনি, ওভারি, আইবল। যেরকম একটা গাড়ির মধ্যে ওই সামনের দিকে ফ্লাফ পিলোস গুলো চলে আসে না, ইন কেস এনি অ্যাক্সিডেন্ট, তাহলে ওটা খুলে মুখের মধ্যে চলে আসে যাতে কি কোনো রকম ভাবে ইনজুরি না হয়। ঠিক সেরকম ভাবে ওরকম শক অ্যাবজর্বিং কুশন হিসাবে এই অর্গানস গুলোর আশেপাশে থাকে হচ্ছে তোমার ফ্যাটস। এখানে আরো অনেক কটাই ফাংশনস দেওয়া রয়েছে। এই দেখো, এখানে কোলেস্টেরলের ব্যাপার রয়েছে। কোলেস্টেরল অ্যাক্টস অ্যাজ প্রিকারসর অফ বাইল সল্টস, steroid hormone and vitamin D3. It is also the component of biomembranes of animals. মানে এই কোলেস্টেরল যেটা, সেটা কিন্তু অ্যানিমালসদের ক্ষেত্রে বায়োমেমব্রেনে কাজ করে, মানে বিভিন্ন রকম মেমব্রেন ফর্মেশনে কাজ করে। তার সাথে সাথে বাইল সল্ট, স্টিরয়েড হরমোন, ভিটামিন D3 এসব সিনথেসাইজ করতে কিন্তু হেল্প করে। তা এখান থেকে তোমাদেরকে পড়তে হবে, সবকটা একবার রিড আউট করে নিও, আর তোমাদের অনুযায়ী যে কোনো 10টা ফাংশনস মনে রেখো। তা আজকের জন্য এইটুকুনি, আর এই ভিডিওটা এখানেই শেষ হলো। তার সাথে সাথে এই পুরো মডিউলটাও শেষ হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা পরের একটা যে কোনো মডিউল স্টার্ট করব।